খাবেন না এই খাবারগুলি, না হলে হার্ট অ্যাটাক নিশ্চিত। বন্ধুরা, বেশিরভাগ স্বাস্থ্যকর খাবার তালিকায় ডাক্তারবাবুরা ডিম রাখার পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু জেনে রাখুন ডিম খাওয়ার পর কিছু কিছু খাবার খাওয়া মোটেই নিরাপদ নয়। অনেকেই ডিম খুব ভালোবাসেন। ডিম ভালোবাসার অর্থ শুধু স্বাদই নয়, রয়েছে পুষ্টির কারণও। ডিম প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। বেশিরভাগ ডাক্তারবাবু প্রতিদিন 1 থেকে 2টি ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে জেনে নিন ডিম খাওয়ার পর কোন কোন খাবার খাবেন না। হ্যালো বন্ধুরা, আমি শুভ, আর আপনারা দেখছেন বাংলা স্বাস্থ্য কথা। আর আমার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আলোচনার পূর্বে আমার একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা এইরকম স্বাস্থ্যকর টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন। তার কারণ আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে প্রথম যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের টপিক। বন্ধুরা, খাবার না খাওয়ার তালিকায় আমরা সচরাচর যে খাবারটি খেয়ে থাকি সেটি হলো চিনি। এমনিতেই চিনি বিষ জেনেও কিছুতেই লোভ সামলাতে পারে না অনেকেই। তার ওপর ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। চিকিৎসকরা বলেছেন এই অ্যামাইনো অ্যাসিড রক্তকে জমাট বাঁধিয়ে দিতে পারে, আর এতে হৃদরোগের আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অবশ্য তেমন কিছু অসুবিধা নেই, কিন্তু 2-3 চামচ বা তার বেশি চিনি গেলে বিপদ হতে পারে। তাই ডিম খাওয়ার পর চিনি কখনোই ভুলেও খাবেন না। দ্বিতীয় নম্বর যে খাবারটি আছে সেটি হলো ঠান্ডা পানীয়। আমাদের ঘরে বাইরে যখন খুব গরম থাকে তখন ঠান্ডা পানীয় খাওয়ার চাহিদা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এই জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণে চিনি দ্রবীভূত থাকে। আর তাই ডিম খাওয়ার পর এই পানীয় মোটেই খাওয়া উচিত নয়, খেলেই আপনার বিপদ হবে। তৃতীয় নম্বর যে খাবারটি থাকে বন্ধুরা, সেটি হলো চা বা কফি। ডিম সিদ্ধ, পোচ এইসব খাওয়ার পরে চা কফি খেলে ততটা অসুবিধা হয় না, কিন্তু ডিম ভাজা খাওয়ার পরে যদি চা কফি খান তবে হজমের সমস্যা হতে পারে এবং অম্বল হতে পারে। তাছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে। তাই ভুল করেও ডিম ভাজা খাওয়ার পরে চা কফি মোটেও খাবেন না। চতুর্থ নম্বর যে খাবারটি থাকে সেটি হলো তরমুজ। অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ফল রাখেন, কিন্তু ডিম রাখলে এই ফলের তালিকা থেকে বাদ রাখুন তরমুজ, কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটের গোলমাল হবেই হবে। এরপরে যে খাবারটি আসে সেটি হলো দুধ। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হলো দুধ। উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে এটি একটি হলো দুধ। তবে ভুল করেও ডিম আর দুধ একসঙ্গে কখনোই খাবেন না, কারণ দুটোই গুরুপাক। দুধের সঙ্গে যদি যে কোনো তেলে ভাজা খাওয়া হয় তাহলে মারাত্মক প্রভাব পড়ে শরীরে। এই কারণেই ডিম আর দুধ একসঙ্গে মোটেই খাওয়া উচিত নয়। এর থেকে বিরত অবশ্যই থাকতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।